বন্ধুরা, একটি অত্যন্ত শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর এমন আরও গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইসলামী ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা আমাদের ইবাদত বন্দেগী এবং জীবনের ব্যবহারিক দিকগুলোর মধ্যে এক গভীর যোগসূত্র স্থাপন করে। ইমাম তাবরানী ও ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হজরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি তেমনি এক শিক্ষণীয় উপাখ্যান। এই ঘটনা প্রমাণ করে নফল ইবাদতের পর্বত সমান স্তূপও সেই ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না যার উপর তার মাতাপিতা অসন্তুষ্ট। এটি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পারিবারিক দায়িত্ব পালনের গুরুত্বকে তুলে ধরে। আলকামা রাদিয়াল্লাহু আনহুর শিক্ষণীয় ঘটনা। মায়ের অসন্তুষ্টিতে কলেমা আড়ষ্ট। অত্যধিক ইবাদতকারী যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মদিনায় আলকামা রাদিয়াল্লাহু আনহু নামে এক যুবক বাস করতেন, যিনি ছিলেন ইবাদত গুজার। তিনি নামাজ, রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে অতিশয় অধ্যবসা সহকারে লিপ্ত থাকতেন। মুমূর্ষু আলকামা। একবার আলকামা কঠিন রোগে আক্রান্ত হলেন। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর পাঠালেন যে তার স্বামী মুমূর্ষু অবস্থায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার, সুহাইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুদেরকে তার কাছে পাঠালেন এবং নির্দেশ দিলেন যেন তারা আলকামাকে কালিমায়ে শাহাদাত পড়ান। সাহাবীগণ আলকামাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেলেন এবং তাকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিলেন না। তারা দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদবাহকের কাছে জানতে চাইলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? লোকটি জানালো, হে রাসূল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ একজনকে আলকামার মায়ের কাছে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাক্ষাতের বার্তা পেয়ে আলকামার মা বললেন, রাসূলের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে তাকে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। মায়ের অসন্তোষই মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আলকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে আলকামার জিহবা আড়ষ্ট হয়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডেকে বললেন, যাও, আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা আতঙ্কে বললেন, হে আল্লাহর রাসূল, কাষ্ঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা আর্তনাদ করে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? তা আমি সহ্য করতে পারবো না। চূড়ান্ত উপদেশ ও ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে আপনি তাকে মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। কথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে উপস্থিত সকল মুসলমানকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি। স্বাভাবিকভাবে কলেমা উচ্চারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে পুনরায় আলকামার কাছে যেতে বললেন। বিলাল গিয়ে শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
পরে তিনি উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হওয়াতেই তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে। দুনিয়ার সমাপ্তি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। আলকামা সেই দিনই মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়, তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনে শরীক হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার ও মুহাজিরিন, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ ও মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিসটি আমাদেরকে শেখায় যে ফরজ ইবাদত পালনের পর পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্যে মা বাবার অধিকার পালন করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। বিশেষত মায়ের সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা অসম্ভব।